বাংলায় একটা প্রবাদ আছে, অন্যের জন্য গর্ত খুঁড়লে নিজেকেই তাতে পড়তে হয়। সম্প্রতি একের পর এক মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করে বাংলাদেশকে ফাঁদে ফেলতে চেয়েছিল ভারতীয় কিছু সংবাদ মাধ্যম, অথচ নিজেদের তৈরি করা সেই ফাঁদে পড়ে কাতরাচ্ছে স্বয়ং ভারতীয়রাই। বাংলাদেশ ভারতের সম্পর্কের টানাপোড়েনের ব্যাপক প্রভাব পড়েছে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের শিলিগুড়ি ও কলকাতাতে। ব্যবসায়ীদের মাঝে হাহাকার পরিস্থিতি তৈরি হয়েছে। সেখানকার ব্যবসা বাণিজ্য ও বাসিন্দাদের জীবিকায় দেখা দিয়েছে চরম সংকট। এই পরিস্থিতি চলতে থাকলে অনেককেই কিছুদিনের মধ্যে পথে নামতে হবে বলে জানিয়েছে শিলিগুড়ির ব্যবসায়ীরা। সংকটের সমাধানে ভারতের কেন্দ্রীয় সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে তারা। ভারতীয় বার্তা সংস্থা ANI এর এক প্রতিবেদন বলছে, বাংলাদেশিদের অভাবে শিলিগুড়ির অর্থনীতিতে দেখা দিয়েছে সংকট। পশ্চিমবঙ্গের শিলিগুড়ি একটি পর্যটন গন্তব্য হিসেবে বহু বছর ধরে বাংলাদেশিদের কাছে জনপ্রিয় এলাকা হিসেবে পরিচিত। তবে সম্প্রতি ভিসা বন্ধ ও দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের জেরে বন্ধ হতে বসেছে সেখানকার কয়েক হাজার হোটেল মোটেল। এদিকে তথাকথিত সংখ্যালঘু অত্যাচার নিয়ে ভারত জুড়ে যে মিথ্যা উত্তেজনা ছড়িয়ে পড়েছে, মূলত তা ভারতীয় মিডিয়ার অপপ্রচার, গুজব ও মিথ্যাচার। আর এ কারণেই দেশটির উগ্রবাদী হিন্দুরা বিভিন্ন জায়গায় বিক্ষোভ করছে। শুধু তাই নয়, দেশটির কয়েকটি হাসপাতালে ইতিমধ্যে বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেয়া বন্ধ ঘোষণা করেছে। তবে চিকিৎসার জন্য ভারতে যাওয়া বাংলাদেশি রোগীদের বয়কট না করার সিদ্ধান্ত ঘোষণা করেছে দেশটির চিকিৎসকদের কেন্দ্রীয় সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। সম্প্রতি সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো একের পর এক মিথ্যা বানোয়াট খবর প্রকাশ করে বাংলাদেশকে অস্থির করে তুলতে চেয়েছিল। এর আগেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের গ্রেপ্তার, বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের ওপর আক্রমণ সহ নানান ভুয়া তথ্য ছড়ায় দেশটির একাধিক গণমাধ্যম। এখন প্রশ্ন হলো, এমতো অবস্থায় কিভাবে চলবে সেই দেশের পর্যটন এলাকাগুলো? তাহলে কি সত্যি পথে বসতে যাচ্ছে ভারতীয় পর্যটন ব্যবসায়ীরা?